গল্পটা শুরু হয় শাক নামে এক ছেলেকে দেখিয়ে। থাইল্যান্ডের এক ছোট্ট শহরে সে তার মায়ের সাথে বসবাস করে। তার মা 80-এর দশকে একজন গায়ক ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখন গরিব হয়ে একটা লন্ড্রির দোকান চালান। শাকের পরিবারে আরও আছে তার দাদি। ওনার বৈশিষ্ট্য হচ্ছে তিনি কাউকেই চেনেন না। দেখা যায় শাক ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে প্রথমে ঘর থেকে বেরিয়ে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে, তারপর একটা পাবলিক টয়লেটে ঢুকে তার কাপড় পরিবর্তন করে ফেলে। সে এখন পুরোদমে একজন বাইকার। তার ঘরের সবাই জানে সে একটি সরকারি ব্যাংকে চাকরি করে। আসলে সে একজন বাইক চালক, আর এসব ধান্দাবাজি করে সে দিনের পর দিন পার করছে। দেখা যায় শাক তার স্টেশনে চোখ বন্ধ করে বসে আছে। পাশে অন্য একজন কর্মচারী বাইক চালু করলে শাক না দেখেই বলে দেয় এটা কোন মডেলের। এভাবে সে ইয়ামাহা ফিনো, হুন্ডা ওয়েভ, হুন্ডা ক্লিক সহ অনেকগুলো বাইকের নাম বলে। তাদের দলনেতা নাট বলে এভাবে না দেখে নাম বলাটা সত্যি অসাধারণ, তোমাকে মিউজিয়ামে রাখা উচিত। তখন তাদের এখানে একজন যাত্রী আসে। সে বেশি স্টাইল করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। শাক আমাদের জানায় এই মেয়ের নাম জারুনি। সে একসময় ছোটবেলায় আমার ক্রাশ ছিল, কিন্তু সেই সময়টা আমি মনে করতে চাই না, কারণ আমি একজন বাইকম্যান। মেয়েটি এসে জানায় আমি এনবিএস ব্যাংকে যাব। শাক মুখ বন্ধ করে বলে ঠিক আছে উঠুন। পুরো রাস্তায় জারুনি বারবার শাকের দিকে তাকাচ্ছিল। হুট করে সে বলে ফেলে তোমার নাম শাক তাই না? আমার নাম যাই, সবাই আমাকে জারুনি বলতো। ক্লাস 7-এ থাকতে আমরা সোনার মডেল জিতেছিলাম। শাক এতে হাসতে হাসতে কান্না করে ফেলে, কারণ তাকে এভাবে অপমানিত হতে হবে সে কখনো ভাবতে পারেনি। এনবিএস ব্যাংকে আসলে জারুনি জানায় তোমাকে অনেকদিন পর দেখেও চিনেছে। পুরোনো দিনের বন্ধুদের সাথে দেখা হওয়ার মজাই আলাদা। শাক এতে হেসে সম্মতি জানায়। জারুনি জিজ্ঞেস করে তোমার ভাড়া কত? শাক বলে এই তো 25 টাকা। কিন্তু জারুনি 20 টাকার নোট বাড়িয়ে দিলে শাক বলে তুমি আগের থেকেও অনেক সুন্দর আর কিউট হয়েছ। জারুনি বলে তবুও 20 টাকা দিব। এর মধ্যে ব্যাংক থেকে এক লোক বেরিয়ে আসে। জারুনি বলে এটা আমার বয়ফ্রেন্ড তুতা। কিন্তু তুতা কিছু না বলে আবার ভেতরে চলে যায়। জারুনি একটা কার্ড দিয়ে বলে কোনো দরকার হলে কল করো। এর পরের দিন শাকের বন্ধুরা স্টেশনে বসে গল্প করছিল। একজন নাটকে বলে শাকের পরিবার জানে সে ব্যাংকে চাকরি করে, আর সে তাদের কাছে এমনই ভাবে অভিনয় করে দিন পার করছে। সে তার পরিবারকে আসল কথাটা জানাতে পারছে না একজন লোকের কারণে, তার চাচা চার্লস। আর এই মুহূর্তে একটা ট্রেনে করে শাক স্টেশনের দিকে যাচ্ছিল। সে হঠাৎ লক্ষ্য করে ট্রেনে তার চাচা চার্লসও ঢুকেছেন। শাক জলদি করে একটা বাথরুমে ঢুকে পড়ে। সেখানে এক ছেলে বিরক্ত হয়ে জুড়ে চিৎকার করে। তারপর শাক এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ বের করে। বাহিরে দাঁড়িয়ে চার্লস বলেন শাক তোমাকে সন্দেহজনক লাগছে, তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? তিনি দরজা খুললে ছোট্ট ছেলেটা অতিরিক্ত কান্না করে ফেলে। চার্লস হুট করে উপরে তাকান, কিন্তু সেখানে শাককে না পেয়ে বলেন এটা তো মুভি না। তিনি আস্তে আস্তে জানালার বাহিরে তাকান। দেখা যায় শাক ভয় পেয়ে একদম ট্রেনের উপরে উঠে গিয়েছে। ছোট্ট ছেলেটা শাককে বাঁচাতে একটা শব্দ করে আর বলে আমি বাদ দিছি। চার্লস বলেন তোকে রিপোর্ট করতে হবে না, তুই তোর কাজ কর। পরে চার্লস বেরিয়ে গেলে শাক চলে আসে। সে যাওয়ার সময় তার বাইকের চাবি নিচে পড়ে যায়। তখন অদ্ভুতভাবে চার্লস এসে হাজির হন। চার্লস জিজ্ঞেস করেন তুমি না ব্যাংকে চাকরি করো, তোমার কাছে বাইকের চাবি কেন? শাক জানায় এটা আমার বন্ধুর চাবি। স্বপ্নে দেখলাম তার চাবি আমার বালিশের নিচে রেখে গেছে। শাক জিজ্ঞেস করে আপনি ট্রেনে করে কোথায় যাচ্ছেন? চার্লস বলেন আমি একটা পুতুলের দোকান দিব। তোমার মাও বলেছিল সে আমাদের দোকানে কাজ করবে, কিন্তু সে ফোন ধরছে না কেন? চার্লস আরো বলেন তুমি আমার থেকে দৌড়াচ্ছ কেন? তখন স্পিকার অ্যানাউন্সমেন্ট হয় আমরা এখন চিয়াংমাই স্টেশনে এসে গেছি। শাক চলে গেলে চার্লস প্রচন্ড রেগে গিয়ে বলেন বাল ঘোষণা করেছে, আর একটু হলেই ওর মুখ থেকে সব কথা বের করতে পারতাম। সকালবেলা এনবিএস ব্যাংকে বসে জারুনি কাজ করছিল। তখন এক লোক এসে বলে আমার 8টা চেক, 2টা পানির বিল, 4টা বিদ্যুৎ বিল, ডিপোজিট 40,000, উত্তোলন 14,000, ট্রান্সফার মোট 60,000 টাকা। জারুনি বলে আপনি এটা আবার বলুন। ব্যাপারটা তুতা লক্ষ্য করে সে এতে একটু ব্যতীত হয়। তখন একজন স্টাফ এসে বলে স্যার এই মেয়ে এখন থেকে আপনার ম্যানেজার, ওর নাম লতা। তুতা বলে আমার আর আপনার নামের মধ্যে একটা মিল আছে, আপনার নাম লতা আর আমার নাম তুতা। এখানে সবসময় নিয়ম মেনে কাজ করবে। আজ জারুনি স্টেশনে এলে শাকের বন্ধু খুব খুশি হয়ে যায়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকে নেই। যখন একটা মোটা লোক তাদের দিকে এগিয়ে আসে, শাকের বন্ধু বলে এই কদুকে আমি নিতে পারবো না। তখন অপর দিক থেকে নাট চিল্লি উঠে তার ভাষ্যমতে সেবা হচ্ছে আমাদের বিশ্বাস, আমরা আমাদের বিশ্বাসকে কখনো ভঙ্গ করতে পারি না। দেখা যায় শাক কদুকে বাইকে তুললে তার টায়ার একদম মাটির সাথে মিশে যায়। তার একটা ট্রাফিক জ্যামে আসলে শাক বলে উঠে এটা আমার জন্য কোনো ব্যাপারই না। সে গাড়ির ফাঁকফুকর দিয়ে তাকে নিয়ে যায়। এতে লোকটা প্রচন্ড আঘাত পায়। শাক লক্ষ্য করে পেছনের এক বাইকে করে তার মা পুতুল নিয়ে এগিয়ে আসছেন। এটা দেখে শাক মাস্ক দিয়ে তার মুখ ঢেকে নেয়। শাকের মা জিজ্ঞেস করেন পোস্ট অফিসের গলিটা কোন দিকে? শাক এতে কোনো উত্তর দেয় না। বেশি জোরাজুরি করলে সে এক শ্বাসে সব বলে দেয়। শাকের মা বলেন তোমার কণ্ঠটা আমার কাছে পরিচিত লাগছে।
তুমি কোন শহরে থাকো? শাক কোনো জবাব না দিয়ে ট্রাফিকের বাতির দিকে তাকিয়েছিল। সে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছিল যে লাল দাগ থাকা সত্ত্বেও বাইক স্টার্ট দেয়। ওদিকে চার্লস শাকের মায়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি পুতুলের দোকান উদ্বোধন করতে দুইজন সন্ন্যাসীকে এনেছেন, কিন্তু তাদের আচরণ ছিল সন্দেহজনক। তাই চার্লস জিজ্ঞেস করেন, তোমরা কি আসলে সন্ন্যাসী? দেখা যায় ফুটপাতে একটা বাইক উঠে এলে একজন সন্ন্যাসী লাথি দিয়ে চার্লসকে ফেলে দেয়। তারপর সন্ন্যাসী বলে, আমি লাথি না দিয়ে হাত ব্যবহার করতে পারতাম, হুট করে বাইকার সে বুঝতে পারিনি, তাই সরি। তখন আরো একটা বাইকে এলে সন্ন্যাসী অপর সন্ন্যাসীকে লাথি দিয়ে ফেলে দেয়। এতে চার্লস প্রচন্ড খুশি হয়ে যান। কাজ শেষ করে শাক বাড়ি ফিরলে দেখে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে বলছিলেন, তোমার ছেলে তোমার মতো ব্যাংকে চাকরি করে, কয়েকদিন পরে সে প্রমোশন পাবে। তখন শাকদের ঘরে চার্লস আসলে শাক প্রচন্ড ভয় পেয়ে যায়। চার্লস তার মাকে বলেন, রাস্তায় যে মাস্ক পরা ছেলের কথা বলছিলে সে কে? তিনি আরো বলেন, কাল পুতুল নিয়ে যাওয়ার সময় আমাকেও সাথে নিবে। আমার মতো অবসরপ্রাপ্ত পুলিশকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি শাকের দিকে তাকিয়ে বলেন, তুমি ঘামছো কেন? চার্লস শাকের হাতের রোগ চেক করেন। এতে শাক বিরক্ত হয়ে বাইরে চলে যায়। চার্লস শাকের মাকে বলেন, তোমার ছেলেকে আমার সন্দেহজনক লাগছে। কিন্তু শাকের মা জানান, আমার তো আপনাকেই বেশি সন্দেহজনক লাগছে। চার্লস হেসে বলেন, সবচেয়ে বড় সন্দেহজনক তোমার শাশুড়ি। সারাদিন মূর্তির মতো বসে থাকে। ওনাকে ব্লু ফিয়ারি লায়লার গান শোনাও, একটু নড়াচড়া করুক। যাই হোক, পরের দিন এক লোক এসে নাটকে বলে, 10 মিনিটের ভেতরেই আমার এই চেকটা ব্যাংকে পৌঁছাতে হবে। নাট বলে, এটা কোনো ব্যাপারই না। সে শাককে ব্যাংকে পাঠায়। দেখা যায় রাস্তায় চার্লসের ছেলে বাইকে পুতুল ভরছিল, কিন্তু শাক রাস্তার সব পানি তার উপর ছুড়ে দেয়। তারপর শাক যখন ব্যাংকে পৌঁছায়, ব্যাংকের গেটম্যান বলে, ব্যাংক এখন বন্ধ হবে, আপনি আসুন। শাক উত্তেজিত হয়ে বলে, এখনো বন্ধ হওয়ার 5 মিনিট সময় আছে। গেটম্যান বলে, আপনার ঘড়ির টাইম ভুল। শাক এতে আরো উত্তেজিত হয়ে বলে, আমার ঘড়ি বিগ ব্যাং এর ঘড়ির টাইমের সাথে মিল। গেটম্যান শাককে সন্দেহজনক মনে করে ভেতরে ঢুকতে দেয় না। শাক জানায়, এই 5 মিনিটে আমাকে ভেতরে ঢুকতে দিলে আপনার এমন কি মহাভারত হবে? তখন শাকের ফোনে তার মায়ের কল আসে। তিনি তাকে ভিডিও কল করেছেন। এটা দেখেই শাক তার ফোন নাকের কাছে নিয়ে যায়। শাকের মা বলেন, আমরা একটা স্মার্টফোন কিনেছি, তোকে প্রথম কল করলাম। শাক অভিনয় করে গেটম্যানকে বলে, এই বেটা দরজা লাগা। গেটম্যান অবাক হওয়ার আগেই শাক জোর করে ব্যাংকে ঢুকে যায়। সেখানে তুতা বলে, ব্যাংকের সময় শেষ, তুমি কাল এসো। শাক বাহিরে এসে তার বস নাটকে ফোন করতে যাবে, তখনই দেখে চার্লসের ছেলে অর্থাৎ তার চাচাতো ভাই তাকে খুঁজছে, কারণ একটু আগে তার সর্বনাশ করে এসেছিল। সে শাকের হেলমেটে ঘুষি দিতে গিয়ে তার হাতে প্রচন্ড ব্যথা পায়। গেটম্যান চার্লসের ছেলেকে ধরলে সে গেটম্যানকে জুড়ে একটা থাপ্পড় দেয়। তারা দৌড়াতে দৌড়াতে একটা কলোনির সামনে চলে আসে। শাক রেডি হচ্ছিল চার্লসের ছেলেকে মারার জন্য। ওদিকে ছেলেটা শাকের সামনে এসেই বলে, পুলিশ আসছে, আমাকে পালাতে হবে। তখন পুলিশ এসে শাককে ধরে নিয়ে যায়। শাক বারবার পুলিশকে বলে সে গেটম্যানকে চোর মারেনি, এটা চার্লসের ছেলে মেরেছে। পুলিশ জানায়, নিয়ম অনুযায়ী তোমাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। শাক বলে, আমার কাছে 500 টাকা আছে, এটা দিলে হবে। পুলিশ বলে পরিচিত কাউকে ফোন দিতে। শাক কোনো উপায় না পেয়ে জারুনিকে ফোন করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জারুনি শাককে থানা থেকে বের করে আনে। শাক জানায়, তোমাকে আজকের জন্য ধন্যবাদ, তোমার টাকা কাল পরিশোধ করে দিব। জারুনি বলে, কাল দিনে নাকি রাতে? শাক বলে, ঠিক আছে, দিনই দিব। জারুনি বলে, আচ্ছা, টাকাটা কি লাঞ্চের আগে দিবে? শাক ভাবতে থাকে, এই মেয়ে এত কিপটা কেন? রাতের বেলা নৌকা দিয়ে শাক তার বাসায় পৌঁছে। সে আয়নায় দেখতে পায় তার নাকে রক্ত লেগে আছে। সে বুদ্ধি করে ফ্লোরে তেল ফেলে দেয়। তারপর সেখানে শুয়ে ব্যথা পাওয়ার অভিনয় করে। তারপর শাকের দাদি এসে তাকে সোফায় এনে বসান। তিনি শাককে বলেন, তোমার রক্ত দেখে মনে হয় কেউ আঘাত করেছে। একটু পর শাকের মা যখন কাপড় ডেলিভারি দিয়ে বাসায় ফিরছিলেন, তিনিও ফ্লোরে রাখা তেলের উপর পা পিছলে পড়ে যান এবং গুরুতর আঘাত পান। শাক এসে দেখে তাদের নষ্ট ওয়াশিং মেশিনটাও তার মায়ের উপর পড়ে যাচ্ছে। দেখা যায় তার মা শাককে জানায়, আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে। রাতে ঘুমানোর সময় শাক জারুনিকে মেসেজে বলে, আমি কি তোমার টাকা 2 সপ্তাহ পর দিতে পারি? জারুনি বলে, আমি সেদিন মজা করেছি, তুমি চাইলে যে কোনো সময় দিতে পারো। শাক জানায়, তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলে আমাকে জানিও, আমি লাইনে আছি। জারুনি বলে, তুমি অনেক সুইট। তাদের চেটের মাঝখানে শাকের মায়ের সে হাজির হন। তিনি শাককে বলেন, আগামী রবিবার যদি ফ্রি থাকিস তাহলে তোর অফিসের কলিগদের নিয়ে আসিস, আমি তাদের দাওয়াত খাওয়াবো। দেখা যায় রবিবারে সত্যি সত্যি শাক তার কলিগদের নিয়ে আসে। তখন নাট তাদের পরিচয় দেয়, আমি নাট আর সে চিন, আমরা ম্যানেজারের সহকারী হয়ে কাজ করি। তখন শাকের চাচা জিজ্ঞেস করেন, তোমরা ডলার নাকি পাউন্ড নিয়ে কাজ করো? এতে দুজনই ভেবাচেকা খেয়ে যায়। নাট বলে, আমরা এত দামি জিনিস নিয়ে কাজ করি না, তবে মাঝে মধ্যে করা হয়। শাকের মা তাকে পেছনের ঘরে ডেকে নিয়ে যান। তিনি বলেন, এদেরকে দেখে মনে হয় না তারা অফিসে কাজ করে। তখন চার্লস এসে বলেন, তোমরা এখানেই থাকো, আমি নিজেই তাদের মুখ থেকে সব কথা বের করব। ওদিকে চিন পরামর্শ দেয়, আমার
কাছে ড্রাগ আছে, আমরা যদি ওই ট্রাকওয়ালা বুড়োটার গ্লাসে এগুলো ঢেলে দিই সে ওখানে নেশা লেগে যাবে। দেখা যায় চার্লস আসলে নাট জানায় আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আমাদের দুজনের সম্মানার্থে কি একটু পান করা যায় না? চার্লস মুখের সামনে গ্লাস নিয়ে বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, তোমরা গ্লাসে কি মিশিয়েছ? নাট বলে, আপনি অযথা সন্দেহ করছেন, আমার কাছে দিন, আমি পান করে দেখিয়ে দিচ্ছি। তারপর নাট সেটা পান করলে সে চার্লসের দিকে সেটা এগিয়ে দেয়। দেখা যায় সেই পানি খেয়ে চার্লস আর নাট দুজনেই পাগল হয়ে যায়। চার্লস বলেন, এই ঘরটা এত ময়লা কেন, মনে হচ্ছে কাঁচা বাজার আছি। তিনি এটা বলে ঘর মুছতে থাকেন। তারপর বলেন, কাপড়গুলো নোংরা কেন? এভাবে তিনি কাপড় ইস্ত্রি দেন, কাপড় সেলাই করে আঙুল কাটেন, তারপর আবার ঘর মুছেন। একসময় তিনি অসহ্য হয়ে পানিতে ঝাঁপতেন। পাশের শাকার তার মা অবাক হয়ে কাণ্ড দেখছিলেন। চিন বলে উঠে, হয়তো ওনার গরম লেগেছে। পরের দিন শাক স্টেশনে যাওয়ার সময় সে জারুনির কাছে ধরা পড়ে যায়। জারুনি জানতো সে একজন বাইক চালক, কিন্তু হঠাৎ তার গায়ে অফিসের ইউনিফর্ম দেখে কিছু বুঝে উঠতে পারে না। সে সেখানেই দাঁড়িয়ে শাকের নাম্বারে কল করে। যখন তার পাশে রিংটোন বেজে উঠে তখন শাক উল্টো দিকে দৌড়াতে থাকে। তারা রাস্তার মধ্যে বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে। শাক বুদ্ধি করে তার স্টেশনের দিকে এগিয়ে চলে। সে তাড়াতাড়ি কাপড় বদলিয়ে জারুনির সামনে এসে দাঁড়ায়। জারুনি জানায় সে শাকের মতো কাউকে দেখেছে, যার গায়ে অফিসের ইউনিফর্ম পরা। শাক বলে, এই দেশে কোটি কোটি মানুষ আছে, হয়তো আমার মতোই কাউকে দেখেছ। তখন জারুনির নাম্বারে তুতার কল আসে। সে তাড়াতাড়ি অফিসে প্রবেশ করে। দেখা যায় তুতা তাকে অনেক বকা দেয়, কারণ সে একটা ফাইলও ঠিক মতো দেখতে পারেনি। একসময় জারুনি রাগ করে বাহিরে চলে আসে। শাক জানায়, তুমি ঠিক আছো? জারুনি কাঁদতে কাঁদতে বলে, না আমি ঠিক নেই। শাক এতে কষ্ট পেয়ে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। সে জারুনির সাথে বেশ কিছু সময় গল্প করে কাটায়। একসময় শাকের রিংটোন বেজে ওঠে। অপর প্রান্ত থেকে বলা হয় মন্দিরে গিয়ে কিছু খাবার ডেলিভারি করতে হবে। জারুনি বলে, আমিও তোমার সাথে আসবো। একসময় ওয়েটার এসে জানায় তাদের বিল হয়েছে 820 টাকা। শাক বলে, আজ আমি তোমাকে ট্রিট দিব। এই বলে সে তার মানিব্যাগ বের করে, কিন্তু তার মানিব্যাগ প্রায় ফাঁকাই ছিল। জারুনি জানায়, আমি 400 টাকা দেই, তুমি 420 টাকা দাও, আমি বাকি 20 টাকা তোমাকে পরে দিয়ে দিব। এভাবে তারা বেশ সুন্দর একটা সময় কাটায়। জারুনি একসময় বলে, চলো আমরা পুতুল শুটিং গেম খেলি। এটা এমন একটা গেম যেখানে 40-50 টাকা চার্জ দিলে আপনার হাতে একটা বন্দুক দেওয়া হবে। তখন যে পুতুলটা নিতে চান সেটার উপর টার্গেট করে মারতে হবে। যদি সেই পুতুলের উপর না পড়ে তাহলে আপনার 40 টাকা পানিতে যাবে। দেখা যায় চার্লস শাকের দিকে তাকিয়ে বলেন, এই যুবক, তুমিও কি আমার মতো টাক মাথাওয়ালা নাকি? না হলে মাথায় হেলমেট পরে আছো কেন? তখন চার্লস শাকের মাকে কল করেন আর বলেন, মন্দিরের পাশেই আমার দোকান, আজ কাস্টমার একটু বেশি, তুমি জলদি চলে এসো। শাক ভয় পেয়ে শটগান দিয়ে চার্লসের উপর গুলি করে দেয়। চার্লস এতে অনেক ক্ষিপ্ত হন আর এভাবে প্রত্যেকবার সে চার্লসের উপর গুলি করে দেয়। চার্লস জানান, যুবক, আমি পুতুল না যে তুমি আমার উপর গুলি করবে, ঠিক মতো খেলো। তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর দুজনে একটা দেয়ালের পেছনে সে লুকায় এবং সেখানে একটা রোমান্টিক সঙ্গীতের দৃশ্য তৈরি হয়। আমরা জানতে পারি জারুনি তার বয়ফ্রেন্ড তুতার সাথে ব্রেকআপ করেছে, কারণ সে জানতে পেরেছে তুতা একটি হোটেলে তার ম্যানেজার লতার সাথে একান্ত সময় কাটাচ্ছে। জারুনি তাদের দুজনকে অনেক বড় একটা শিক্ষা দেয় এবং সে সাক্ষ্যে জানায়, আমি আজ অনেক খুশি, কারণ আমি এতদিন একটা অসুস্থ সম্পর্কে আটকে ছিলাম। একদিন শাক জারুনিকে তার সত্য ঘটনাটা বলে দেয়। জারুনি তাকে বুঝায় যে, তুমি 21টা ব্যাংকে ইন্টারভিউ দিয়েছো, কিন্তু কিভাবে জানো যে 22 নম্বর ব্যাংকে তোমার চাকরি হবে না? তোমার আবার ব্যাংকে ইন্টারভিউ দেওয়া উচিত। জারুনি শাককে বেশ কিছু অধ্যায় শিখায় এবং তার কথা মতো শাকও পরীক্ষা দেয়। কিন্তু একদিন ক্যাফে তারা দেখতে পায় শাক পরীক্ষা অকৃতকার্য হয়েছে। জারুনি বলে, হয়তো সার্ভারের সমস্যা হয়েছে, আমি নিজে ব্যাংকে গিয়ে চেক করে আসবো। শাক তখন মন খারাপ করে চলে যায়। সে বাথরুমে আসছিল তার ড্রেস পরিবর্তন করতে। তখন জারুনি কল দিয়ে বলে, তুতা তোমাদের বাসার দিকে যাচ্ছে, সে সবকিছু জানে, হয়তো তোমার মাকে বলে দিবে। শাক এতে ভয় পেয়ে অনেক জোরে বাইক চালাতে থাকে। ওদিকে তুতার দীর্ঘদিন অসুস্থ থাকায় সে ভালোভাবে কথা বলতে পারছিল না। শাকের মা বলেন, তুমি কাগজে লিখে দাও। একসময় শাক এসে দেখতে পায় তুতা তার মাকে সব বলে দিয়েছে। এতে তার মা অনেক কষ্ট পান। তুতা বলে, তোমার এসব বাটপাড়ির দিন শেষ, দিন উল্টো দিকে ঘুরে গেছে। তখনই পেছনে শাকের দাদি অজ্ঞান হয়ে পড়ে যান। শাক তার দাদিকে নিয়ে জলদি হসপিটালের দিকে দৌড়াতে থাকে। এমনকি সে এতটা রিস্ক নিয়ে যাচ্ছিল যে দেখা যায় চলন্ত ট্রেনের সামনেও সে লাফ দেওয়ার সাহস দেখায়। হসপিটালে বসে শাক তার মাকে সরি জানায়। তার মা বলে, আমি এতে কোনো কষ্ট পাইনি, আমি কষ্ট পেয়েছি, তুই এটা আমাকে আগেও বলতে পারতি। তিনি আরো বলেন, আমি অনেক আগে থেকে তোকে ফলো করতাম, কিন্তু আমি সত্যি গর্বিত আমার ছেলে যে বাইকম্যান। শাক তার মাকে জড়িয়ে ধরে। তারপরের দিন শাককে জানানো হয় হসপিটালে বিল হয়েছে 25,000 টাকার মতো, কিন্তু শাকের কাছে ছিল শুধুমাত্র 7,000 টাকা। তখনই তার কাছে জারুনি ফোন দেয়। সে জানায় শাকের সব টাকা সে দিতে চায়, কিন্তু শাক বলে, না লাগবে না, এটা খুবই ব্যয়বহুল, কিন্তু তোমাকে ধন্যবাদ। শাক একসময় তাকিয়ে দেখে তার পেছনে জারুনি এসে দাঁড়িয়েছে। জারুনি বলে, ফোনটা রাখি, শুধু শুধু টাকা নষ্ট হচ্ছে।
তারপর শাকের হাত থেকে সে কাগজটা নিয়ে নেয়। সে দেখতে পায় সত্যি এটা ব্যয়বহুল। জারুনি জানায়, তবু সমস্যা নেই, তুমি বাম দিকে তাকাও, আমি সারপ্রাইজ দিব। শাক বাম দিকে তাকিয়ে দেখে স্টেশনের নাট, চিন সহ সবাই হসপিটালের দিকে এগিয়ে আসছে। নাট এসে একটা খাম দিয়ে বলে, গিভ ইউ আই এন্ড মাই ফ্রেন্ড। শাক খাম খুলে বলে, এত টাকা কোথায় পেয়েছো? নাট বলে, আমাকে দেখে কি তোর গরিব মনে হয়? শাক জানায়, দেখলে তো মনে হয় অনাহারে ভুগতেছো। সেই দিন শাক তার দাদিকে নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিল। তখনই তার কল আসে। তাকে বলা হয়, আপনি এনবিএস ব্যাংকে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে আপনি চাইলে আগামীকাল থেকে যোগ দিতে পারেন। শাক তার মাকে ব্যাপারটা বলে। আচমকা এমন সংবাদে তারা অনেক খুশি হয়। পরের দিন শাক ব্যাংকে গেলে একজন ব্যাংকার তার কাজ বুঝিয়ে দেয়। তখনই তুতা তার জিনিসপত্র নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। ব্যাংকার মেয়েটি বলে, উনি অফিসের স্টাফের সাথে নোংরামি করায় ওনাকে বরখাস্ত করা হয়েছে। শাককে যে টেবিলটা দেওয়া হয় সেটা মূলত জারুনির টেবিল ছিল। মহিলাটি বলে, উনি আপনার আগের স্টাফ, উনি হুট করে চাকরিটা ছেড়ে দিয়েছেন। শাক জলদি করে জারুনিকে টেক্সট করে দেখা করার জন্য। জারুনি তাকে একটা কাপড়ের দোকানে আসতে বলে। শাক দেখতে পায় জারুনি একটা পাইলটের ড্রেস পরে বের হয়েছে। সে জানায়, আমি চাই তুমি তোমার চাকরিটা পাও, আর আমি আমার এই জীবনটা একটু স্বাধীনভাবে কাটাতে চাই। শাক বলে, তুমি কি সত্যি পাইলট? জারুনি জানায়, তুমিও তো ব্যাংকার ছিলে না, কিন্তু সবসময় ব্যাংকে ইউনিফর্ম পরতে। শাক জানায়, আমরা কি প্রেমে পড়তে পারি? জারুনি বলে, আগে রেস্টুরেন্টে গিয়ে কাবাব খেতে হবে, পরে জানাবো। আর এখানেই সমাপ্ত হয় আজকের এই অসাধারণ